আগামী জুনে দেশের হয়ে খেলতে আসছেন ফাহমিদুল, সঙ্গে কানাডা মাতিয়ে দেওয়া মিডফিল্ডার সামিত সোম। আর এই দুই ফুটবলার সহ প্রাণ বুমরা হামজাকে কেন্দ্র করে হাবিয়ের কাবরেরা চাইলেই এমন একটা একাদশ বানাতে পারেন যে একাদশ নিয়ে এশিয়ার যে কোনো দলকে চ্যালেঞ্জ জানানোর ক্ষমতা রাখবে বাংলাদেশ। এমনকি 2030 সালে বিশ্বকাপ খেলার স্বপ্ন অসম্ভব কিছু নয়, যেন শুধু দরকার বাফুফের নীতি নির্ধারকদের সদিচ্ছা। কেমন হতে পারে বাংলাদেশের সেই অপ্রতিরোধ্য একাদশ, চলুন জেনে নেই রিপোর্ট। ফুটবল একা খেলা যায় না, খেলতে হয় 11 জন মিলে। তবে কখনো কখনো একা একজন ফুটবলার গড়ে দিতে পারেন পুরো ম্যাচের ভাগ্য, যেমন করে ভারতের বিপক্ষে একাই লড়াই চালিয়েছিলেন হামজা চৌধুরী। কখনো রক্ষণ, কখনো মধ্যমাঠ, তো কখনো আক্রমণে উঠেছেন, কিন্তু শেষ পর্যন্ত ফিনিশিং ব্যর্থতায় জয়ের স্বপ্নভঙ্গ বাংলাদেশ ফুটবল সমর্থকদের। তবে সে ম্যাচে ফাহমিদুল ইসলাম থাকলে গল্পটা হতেই পারত অন্যরকম। 3-4 গোলের জয় দেখতে পারত বাংলাদেশ ফুটবল প্রেমীরা। কিন্তু সেই ফাহমিদুলকেই 23 জনের স্কোয়াডে রাখেননি হাবিয়ের ক্যাবরেরা। এই তরুণ তুর্কিকে দলে না রাখার কারণ হিসেবে ব্যাখ্যা দাঁড় করা হয়েছে ফাহমিদুলের বয়স কম, অথচ প্রায় ওই একই বয়সের ফুটবলার মেহেদী হাসান শ্রাবণ ঠিকই ছিলেন জাতীয় দলের স্কোয়াডে, কিংবা 18 বছর বয়সী চন্দন রায়ের মতো আনকরা মিডফিল্ডারকেও মাঠে নামানো হয়েছে অভিজ্ঞ জামাল ভুঁইয়াকে রেখে। তাই তো ফুটবল সমর্থকদের মাঝে ফাহমিদুল ইস্যুতে অনেক প্রশ্নই দানা বেঁধে আছে এখন পর্যন্ত। তবে সেসব প্রশ্ন অথবা যুক্তি সবকিছু ভুলে তাকাতে হবে সামনের দিকে, নিতে হবে নতুন চ্যালেঞ্জ, নতুন করে শুরু করতে হবে বাংলাদেশের ফুটবল। আর নতুন অধ্যায়ে বাংলাদেশ আগামীতে পেতে চলেছে এমন এক দল, যে দল নিয়ে সম্ভব পুরো এশিয়ার যে কোনো দলকে চ্যালেঞ্জ জানানোর। অবশ্য সেজন্য দরকার হাবিয়ের ক্যাবরেরার সদ ইচ্ছা, কেননা সর্বপ্রথম আগামী জুনে সে দলে আনতে হবে ফাহমিদুল ইসলামকে। এই ফুটবলারকে নিয়ে নতুন করে বলার কিছুই নেই। টাচ লাইন ধরে যেমন করে আক্রমণে উঠতে পারেন, তেমন করে রাখতে জানেন ডিফেন্সিভ ওয়ার্ক রেট। অর্থাৎ এই তরুণ তুর্কির দলে থাকা মানে আক্রমণের শক্তি দ্বিগুণ বেড়ে যাওয়া। ফাহমিদুলের সঙ্গে আরেক প্রবাসী ফুটবলার সামিত সোম সম্ভাব্য যোগ দিতে চলেছেন আগামী জুনে। যে ফুটবলার বিশ্বকাপে অংশগ্রহণ করার দল কানাডার অনূর্ধ্ব 21 দলের হয়ে খেলেছেন। এছাড়া প্রাণভোমরা হামজা চৌধুরী তো এখন বাংলার নেতা। অর্থাৎ এই 3 ফুটবলারকে কেন্দ্র করে সাজাতে হবে বাংলাদেশ একাদশ, যে একাদশের গোলবারে থাকবেন মিতুল মার্মা। ফোরম্যান ব্যাকলাইনের 2 সেন্টার ব্যাক হিসেবে থাকবেন তপু বর্মন এবং তারেক কাজী। 2 ফুল ব্যাক হিসেবে থাকবেন বিশ্বনাথ ঘোষ এবং ইসা ফয়সাল। এই একাদশের মধ্যমাঠে থাকছেন 4 জন। একেবারে সেন্ট্রালে প্রাণভোমরা হামজা, সঙ্গে রাইট মিডফিল্ডে জামাল ভুঁইয়া, লেফট মিডফিল্ডে ফাহমিদুল ইসলাম। তার সঙ্গে একেবারে নাম্বার 10 রোলে থাকবেন কানাডা প্রবাসী সামিত সোম। এই মিডফিল্ড যে হবে এশিয়া সেরা মিডফিল্ড সেটা বলার অপেক্ষা রাখে না। আর ফরওয়ার্ড লাইনে থাকবেন 2 জন। সেক্ষেত্রে একাদশে জায়গা করে নেবেন রাকিব হোসেন এবং বাংলার স্পাইডারম্যান খ্যাত আল আমিন। সঙ্গে সুলিভান ব্রাদাররাও যোগ দিতে পারেন বাংলাদেশ দলে। অর্থাৎ সব মিলিয়ে আগামী দিনে এমন একটা একাদশ সাজালে এশিয়ার যে কোনো দলকে চ্যালেঞ্জ জানাতে পারবে বাংলাদেশ জাতীয় ফুটবল দল। এমনকি স্বপ্নের বিশ্বকাপ অভিযান করাও অসম্ভব কিছুই নয়।